এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট। আর কলকাতার নিউ টাউনের একটি বেশ বড়সড় চমক বলা যায় এই বিশ্ব বাংলা গেট। যারা রাজারহাটের এই নিউ টাউনের এই সাইডটায় থাকবেন বা ঘুরতে আসবেন, আপনারা চাইলে কিন্তু এই বিশ্ব বাংলা গেটটি একটু দর্শন করে যেতে পারেন। আর আজকে আমরা রাত্রে ডিনার করব এখানে। তো দেখুন, বেশ দারুণ একটা ভিউ কিন্তু এখান থেকে পাচ্ছি বিশ্ব বাংলা গেটের। আমরা এখন যাচ্ছি হচ্ছে বিশ্ব বাংলা গেট। সো এই পর্বে দেখানোর চেষ্টা করব বিশ্ব বাংলা গেট এবং বিশ্ব বাংলা গেটের উপর থেকে রাতের যে নিউ টাউন, কলকাতার নিউ টাউন শহরটা কেমন দেখা যায় সেটি তুলে ধরবো। আশা করি এ পর্বটিও আপনাদের ভালো লাগবে গত পর্বের মতো। গত পর্বে দেখেছেন আপনারা, আমরা ঘুরে দেখেছি কলকাতার যে নিউ টাউনের ইকো পার্ক সেটি, আর সেটা শেষ করে আজকের পর্বে আমরা যাচ্ছি এখন বিশ্ব বাংলা গেট বা বিশ্ব বাংলা রেস্টুরেন্টে। তো সেখানে যাই আর রাস্তার ভিউটি আপনাদেরকে দেখাই। আশা করি এই পর্বটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেতে। বিশ্ব বাংলা গেটের খুব কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকেই বিশ্ব বাংলা গেটের একটা ফুল ভিউ দেখা যাচ্ছে। এবং বিশ্ব বাংলা গেটের উপরে যে রেস্টুরেন্টটি রয়েছে, ঝুলন্ত রেস্টুরেন্ট, সেই ফুল ভিউ কিন্তু এখান থেকে পাচ্ছি। রাতের কলকাতা মানেই অন্যরকম এক চমক। আর ঠিক বিশ্ব বাংলা গেটের পাশেই এরকম সাইকেল দিয়ে একটি কি বলে এটাকে, আসলে একটা ভাস্কর্যই বলা যায়, ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে। দেখুন, অপূর্ব লাগছে আসলে দেখতে। দুই চাকার যে বাহন সাইকেল, সেটিরই একটা ভাস্কর্য এটি। বন্ধুরা, এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার নিউ টাউনে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট। আর ঠিক গেটের অপোজিট পাশেই দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে আছে এই যে প্রসেনজিৎ দাদা এবং আমি আজকে উপরে যাব। বিশ্ব বাংলা গেটের উপরে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, সেখানে গিয়ে ডিনার সারবো আজকের। আর এখন বাজে হচ্ছে ঠিক সন্ধ্যা 6:20। আর ওখানে যাব, গিয়ে খাতায় নাম লেখাতে হবে। যারা উপরে খাবে তো তাদের কিন্তু অগ্রিম নাম লেখাতে হয়, আর সেটা করতে হবে ঠিক সন্ধ্যা 6:30টার দিকে। তো সেটা আমরা এখন করব। তারপরে বাকি উপরে গিয়ে কি আছে কি নেই, কি খাবো, কীরকম মেনু, কীরকম দাম, সবগুলোই তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। ঠিক সন্ধ্যা 6:30টার সময় কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে যারা উপরে রেস্টুরেন্টে রাত্রে ডিনার সারবে সেরকম কিছু মানুষ। কারণ এইখানে ডিনার করতে হলে আগে থেকে নাম লেখাতে হয়, আর ওখানেই সামনের কাউন্টারে নাম লেখাতে হবে। আর দেখুন, একটি ছোটোখাটো সিরিয়াল পড়ে গেছে এখানে। আর ওই যে দেখতে পাচ্ছি প্রসেনজিৎ দাদাও কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছে। আর ঠিক উপরে হচ্ছে বিশ্ব বাংলা গেট। তো নাম লেখানোর পরে বেশ কিছুক্ষণ পরে কিন্তু কল করে ডাকা হলো এবং আমাদের ব্যাগ, হেলমেট এগুলো জমা করলাম। জমা করে এখন এই যে লিফটের সামনে ওয়েট করছি, লিফট আসবে, এবার আমরা উপরে যাব রেস্টুরেন্টে। লিফট থেকে নেমে এখন আমরা এই যে চলে এসেছি, আর এটার উচ্চতা প্রায় 8 তলা বিল্ডিংয়ের সমান। আর এটা মূলত 2019-এর দিকে আসলে প্রতিষ্ঠিত। আর এই যে এখান থেকেই রেস্টুরেন্টের ভিউ হচ্ছে শুরু। গেট দিয়ে ঢোকার পরে ঠিক হাতের বামে এরকম একটি ভিউ পাবেন। আর এখান থেকে সামনে যদি দেখাই, এটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের উপরে রেস্টুরেন্টের রিসেপশন। এখান থেকে আপনারা টেবিল সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক এ পাশেও কিন্তু যাওয়া যায়, আমরা ও পাশটাতেও যাব এবং পুরোটা ঘুরে দেখাবো। বিশ্ব বাংলা গেট থেকে ঠিক এরকমই দারুণ উপর থেকে ভিউ পাওয়া যায় এবং নিউ টাউনের পুরো একাংশই বলা যায় দেখা যায় এই রেস্টুরেন্টের উপর থেকে টপ ভিউ। পুরো রেস্টুরেন্টের এই ভিউটা ঘুরে ঘুরে দেখি। আর দেখুন, ওয়ালে পেইন্টিংগুলো বেশ চমৎকার, অসাধারণ। আর ঠিক এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ছবিও উঠিয়ে নিতে পারেন, বেশ ভালো কিছু ভিউ পাবেন আশা করি। আর এখান থেকে চারিপাশের ভিউটা, মানে নিউ টাউনের ভিউটা কিন্তু অসাধারণ। যদি এখান থেকে ঠিক এ পাশটা যদি দেখাই, দেখুন চমৎকার একটি ভিউ পাবেন এখান থেকে। একটু লাইটিংটা দেখুন, রাস্তার সোজা রাস্তাটি চলে গেছে, এটা হচ্ছে নিউ টাউনের ভিউ। আর এখান থেকে আবারও যদি সামনে যাই, দেখুন চমৎকার নিউ টাউনে এরকম ঝুলন্ত একটি রেস্টুরেন্ট, বেশ অসাধারণ ব্যাপার।
যারা কলকাতাবাসী আসে তাদের জন্য কিন্তু বেশ দারুণ একটি জায়গা। আর যারা এখানে এখনও আসেনি রিকোয়েস্ট করব এখানে এসে ঘুরে যাওয়ার জন্য। বেশ চমৎকার জায়গা, ভালো সময় কাটবে। পাশাপাশি ডিনারের ব্যবস্থাও রয়েছে, যারা ডিনার করতে চান এইখানে চাইলে ডিনারও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের নাম লেখাতে হবে আগে থেকে, নাম লিখিয়ে তারপরে আপনারা আসতে পারবেন, কারণ নির্দিষ্ট সংখ্যক মানুষের বেশি আসলে এন্ট্রি এখানে করায় না। তো টোটালটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখুন এখানে বিভিন্ন মনীষীদের চিত্রকল্প এবং সঙ্গে বাণীগুলোও কিন্তু দেওয়া আছে। এই পুরোটা ওয়াল জুড়ে এরকম অসংখ্য মনীষীর ছবি এবং বাণী দেওয়া আছে। এই যে এখানে দেখুন স্বামী বিবেকানন্দের একটি বাণী এবং সঙ্গে ওনার একটি আঁকা ছবিও আমরা দেখতে পাচ্ছি। সো এই পুরো জায়গাটি হচ্ছে দারুণ একটি জায়গা। এবং এখানে যদি দেখায় দেখুন নৌকা ছবি সম্বলিত একটি জায়গা, এবং এটা হচ্ছে সেলফি জোন। এখানে দাঁড়িয়ে আপনারা সেলফি ক্লিক করতে পারেন। এখান থেকে ঠিক এ পাশের ভিউটা এরকম। আর এখান থেকেও কিন্তু এই যে রেস্টুরেন্টের চেয়ার টেবিলগুলো শুরু হয়েছে, এখানে বসেও কিন্তু আপনারা ডিনার সারতে পারবেন আপনাদের। এপাশেও দেখছি বেশ কিছু মানুষ বসেছে। আমি পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখুন অসাধারণ অসাধারণ জায়গা। চমৎকার। এখানে কিন্তু অনেকে এসেছেন যারা কাপল কিংবা ফ্যামিলি, এভরি টাইপস অফ গেস্ট কিন্তু এখানে এসেছে রাত্রে ডিনার করার জন্য। বেশ অসাধারণ ব্যাপার। আর এই যে এটা হচ্ছে রিসিপশন উপরেই, আর এখান থেকে পুরো একটি চক্কর আমরা দিলাম। দেখুন এখানে কিছু শোপিস রাখা আছে, বেশ অসাধারণ কিছু শোপিস আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এখান থেকে সোজা আমরা যে টেবিলটিতে বসেছি সেখানে এবার আপনাদেরকে নিয়ে যাই। চিকেন টিক্কা লাবাবদার, এটা আছে ইয়েলো দাল তরকা, প্লেন স্টিম রাইস, প্লেন রুটি, তন্দুরি রুটি। আমাদের খাবার দাবার চলছে আর বিশ্ব বাংলার রেস্টুরেন্টে খাচ্ছি কয়েকটা আইটেম। আসলে সবগুলোর নাম মুখ দিয়ে উচ্চারণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো কী কী খেয়েছি এখান থেকে। তো খাওয়া দাওয়া শেষ করি, পরে বাকি কথা হচ্ছে। ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ, এখন ফোন দিয়ে শ্যুট করছি। তো এই নিচে দেখুন, এখান থেকে কিন্তু নিউ টাউনের পুরো একটা দৃশ্য দেখা যায়। এখান থেকে মানুষজন যাতায়াত করছে, বিশ্ব বাংলা গেটের নিচ দিয়ে যাতায়াত করছে, সব কিছু কিন্তু এখানে খেতে খেতে দেখা যায়। তো আমরা খাবার দাবার কমপ্লিট করি। আর খাবারের মান নিয়ে যদি বলি, যথেষ্ট টেস্টি খাবার, ভালো লেগেছে খেয়ে। আর এখানে নিয়েছিলাম মুরগির মাংসের কষা, এটার নামটা আমি জানি না। এটা সঙ্গে ছিল ডাল, ডালের একটা মিক্স টাইপের একটা টেস্ট পেলাম, এবং সেই সাথে রুটি ছিল সাথে, এবং হচ্ছে রাইস। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট দিয়ে খেলাম। যদি খাবারের মান নিয়ে বলি তাহলে স্যাটিসফাইড বলা যায় আর।